সংসার যুদ্ধে তুমি জয় হতে। তুমি যা বলবে আমি তাই করবো রাজ, বলো আমাকে কি করতে হবে। না না না, আমি নয়, উনি যা বলবেন তোমাকে সেটাই করতে হবে। তার আগে আমি জানতে চাই কে ওই সংসারে ভয়ঙ্কর মানুষ। রাজের বাবা ওই শয়তান নন্দলাল, একটা বহুরূপী ভেগধারী ছদ্মবেশী শয়তান। কিন্তু কি করেছিল শয়তান নন্দলাল? আমার মা বাবাকে খুন করেছিল জানোটা। সে কথা তুমি জানলে কি করে রাজ? আমার বন্ধু দীপের বাবা ছিল আমাদের বাড়ি পুরনো ড্রাইভার, মৃত্যুর আগে সে দীপকে সব বলে গেছে। কি বলেছিল তুই, তোমাকে বলো রাজ, বলো। সে বলেছে তুই কি বলছিস ভাই? আমি ঠিক বলছি রে দিদি, আমি ঠিক বলছি। আমার কথা মতো কাজ করলে এই সান্ডাল বাড়ি পুরো প্রপার্টি তোর হয়ে যাবে। কিন্তু তারা কি ওই রাজের বাবা মাকে তোকে খুন করতে হবে, তাহলে দেখবি এই সান্ডাল বাড়ির একমাত্র মক্ষীরানী হবে তুই। কিন্তু এই কাজে খুব পাপ কাজ। আমার ভাসুরের যে একটা ছেলে, তার কি হবে? আরে বাবা, ওর বাবা মা মরে গেলে ওই সন্তানটাকে তো এই সন্তান স্নেহে লালন পালন করে বড় করে তুলবে শুধুমাত্র স্বার্থের জন্য। যতদিন রাজ সাবালক না হয়, তারপর আমি তীর্থ থেকে ফিরে এসে ওই সাবালক রাজের সমস্ত প্রপার্টি গ্রাস করবো রে, গ্রাস। কিন্তু এত বড় পাপ ধর্মে সইবে না ভাই। একটা কথা বলবি না, চোখ কান বন্ধ রাখবে, তা নাহলে রাজের বাবা মায়ের খুনের দায়টা আমি তোর ঘাড়েই চাপিয়ে দেবো। সন্ধে দিন রাজের বাবা মায়ের এই পৃথিবীতে আজই শেষ দিন। এত বড় ডেঞ্জারাস তোমার মামা, কিন্তু কিভাবে খুন করলো এই শয়তান নন্দলাল তোমার বাবা মাকে? সেদিন চলছিল সান্নাল বাড়িতে 2 বছরের সন্তান রাজের জন্মদিনের উৎসব, আর সুযোগ বুঝে ওই জন্মদিন কেকে বিষ মিশিয়ে দিয়েছিল শয়তান নন্দলাল। তারপরও মৃত্যু নিশ্চিত করতে ওই কেক কাটা ছুরি দিয়ে ওর বাবা মাকে খুন করেছিল, আর খুনের দায় চাপিয়ে দিয়েছিল ওর কাকা অমিতাভ সান্যালের উপর। আর তো কোনো প্রমাণ নেই দীপ। হ্যাঁ, প্রমাণ আছে। সাক্ষী একমাত্র রাজের কাকিমা, সে যদি সবকিছু ফাঁস করে দেয়। তাই তো রাজকে মার্ডার করার ভয় দেখিয়ে নিরুদ্দেশ হয়েছিল শয়তান নন্দলাল। শুধু তাই নয়, আমি সেদিন দেখেছি ওই শয়তান নন্দলাল গভীর রাতে ওই মহেশতলা বস্তিতে আগুন লাগিয়ে দিয়েছিল। আমি নিজের চোখে দেখেছি মা। পাগলা, পুরো মহেশতলা বস্তি সবাই ঘুমে আছন্ন। এই সুযোগে আমি মহেশতলা বস্তিতে আগুনটা ধরিয়ে দেবো। আগুন পুরো মহেশতলা বস্তি পুড়ে ছারখার হয়ে যাবে। এই আগুনে কত মানুষ পুড়ে মরবে। তারপর সবার শেষে আমি যাব ওই মরা মানুষগুলোকে সৎকার করতে গো, সৎকার। বস্তিবাসী ঘুমিয়ে আছে, আর দেরি না করে আগুনটা ধরিয়ে দিই। আগুন! জানোটাকে ধরে দিচ্ছে না কেন? আপনার মোবাইলে তোলা ভিডিওটা তো মারাত্মক প্রমাণ। আরে মা, এই সামান্য প্রমাণ নিয়ে ওই শয়তানটাকে ধরা যাবে না। এই তার চেয়ে তোমরা সবাই মিলে ভাবো গো, কি করলে তোমরা ওই শয়তানটাকে চরম শাস্তি দিতে পারবে। এই ভাবো ভাবো। হ্যাঁ ভাবো রাজ, ভাবো কি করলে চতুরটাকে শাস্তি দেওয়া যায়। ভাবো রাজ, ভাবো। পেয়েছি। আমি রাজের বউ হয়ে ও বাড়িতে যাবো। তারপর কালা আর পাগলি সেজে থাকবো, যাতে কোনো ছলচাতুরি করতে আমার অসুবিধা না হয়। কালা হয়ে থাকলে ওদের সবকিছু শুনে আমি না শোনা ভান করবো, আর পাগলি হয়ে থাকলে ওদের সঙ্গে মিশতে পারবো। কিন্তু প্রগতি, তুমি পাগলি হলে কি করে? ওরা যখন জিজ্ঞাসা করবে তখন আমি কি বলবো? বলবে গুন্ডাগুলো আমাকে ধরে নিয়ে গিয়ে মাথায় এমন আঘাত করেছে, মাথায় চোট লেগে আমি কালা পাগলি হয়ে গেছি। হ্যাঁ, আমিও বলবো আমি প্রগতিকে ভালোবাসি, তাই সে কালা বা পাগলি যাই হোক না কেন আমি তাকে বিয়ে করেছি। কিন্তু প্রগতি, ওরা যখন জিজ্ঞাসা করবে তোমায় আমি কোথায় পেলাম, তখন আমি কি বলবো? বলবে গুন্ডাগুলো আমাকে ধরে নিয়ে গিয়ে আমার সর্বনাশ করে পুরো বাড়িতে ফেলে রেখে দিচ্ছিল। তার রাতের অন্ধকারে হেরিকুনি পাগলা হেরিকুনি আলো দিয়ে আমাকে উদ্ধার করে লোকের হাত দিয়ে তোমার কাছে খবর পাঠায়। হ্যাঁ, কিন্তু হেডকিন পাগলা আমার নাম্বার পেলো কোথায়? আমার ব্যাগে ছবি, মোবাইল নাম্বার দুটোই ছিল ব্যাগে, সেটাই দেখে। রাইট। বাবা বাবা, এই কি সুন্দর বুদ্ধি তোমার গো। হ্যাঁ, বুদ্ধি তো হবেই। তার আগে বলুন তো আপনি কে? এখন নয় গো, এখন নয়। সবাই হলে তোমাদের আমি একদিন সব কথা বলবো, কিন্তু এই মুহূর্তে সময় নষ্ট করে কোনো লাভ নেই। রাজ, এই সিঁদুরের কৌটো থেকে সিঁদুর বার করে তুমি ওর স্মৃতিতে পরিয়ে দিয়ে ওকে বউ করে নিয়ে যাও সান্নাল বাড়িতে। নাও রাজ, ধরো তাড়াতাড়ি সিঁদুরটা পরো। দাও রাজ, দাও। ওই সিঁদুরটা তুমি আমার সিঁদুরে পরিয়ে দাও। ওই সিঁদুরটা তুমি আমার সিঁদুরে পরিয়ে দাও। বাহ, কি সুন্দর তোমায় লাগছে। দেখে মনে হচ্ছে সাক্ষাৎ দেবী দর্শন করছি। মা গো, তুমি মানবী না মা, তুমি তো সাক্ষাৎ দেবী দুর্গা। তাই তো তুমি শিবের মতো বর পেয়েছো।
তাই আমি ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করছি, তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক, তোমাদের দুজনের মনের বাসনা পূর্ণ হোক। আপনাকে সাক্ষী রেখে যে সিঁদুর আমি সিঁদিতে বললাম, আমি যেন সেই সিঁদুরে মর্যাদা রাখতে পারি। আপনি আমাকে আশীর্বাদ করুন, আপনার আশীর্বাদকে বাধ্য করে আমরা যেন দুজন দুজনের সম্মান রাখতে পারি। আমিও চাই আপনি আমাদের গার্জিয়ান হয়ে আমাদের পথ প্রদর্শক হন। আমাদের বাবা নেই, সেই শূন্যস্থান আপনিই পূরণ করুন। আমরা সারা জীবন আপনার কাছে শ্রদ্ধা জায়গা বসিয়ে আমাদের জীবনে চলার পথে এগিয়ে যাব। ধর্মরাজ্য স্থাপনে আমি হব স্বয়ং শ্রীকৃষ্ণ। আর আমি হব সেই কৃষ্ণের সারথি। রাজ, তুই নতুন বউকে নিয়ে বাড়ি আয়, আর আমি আনন্দের খবরটা গ্রামের মানুষদের ডেকে ডেকে জানিয়ে দিয়ে আসি। রাজ, শুধু বিয়ে করে সংসার করা নয় রাজ, আজ থেকে শুরু হলো নতুন যুদ্ধের সূচনা, আর সেই যুদ্ধের প্রধান অস্ত্র হবে আমার অভিনয়। প্রগতি, আমি তোমার বুদ্ধির প্রশংসা করছি, তবে তোমার প্রতিবার প্রশংসা সেই দিন করবো যেদিন তুমি সাকসেস হবে। সাকসেস তো হতেই হবে, সাকসেস তো হতেই হবে। আমি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আগামী দিন, আগামী ভবিষ্যৎ। সেই ভবিষ্যতের সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে দিয়ে আবার নতুন সূর্য উঠবে। যাও মা যাও, তুমি দেবী দুর্গা হয়ে সকলের দুর্গতি নাশ করতে এগিয়ে যাও। অধর্মকে বিনাশ করে ধর্মকে স্থাপন করে তুমি প্রমাণ করে দাও মহাভারতের সেই অমৃতবাণী, যথা ধর্ম তথা জয়। এই যে মা দুর্গা, এবার চলো। চলুন। তা দেবী দুর্গা, দুর্গা হচ্ছে না তো 10 হাতের প্রয়োজন, তোমার 10 হাত কোথায়? তুমি আমার পাশে থাকলে আমার 10 হাতে কোনো প্রয়োজন নেই গো, দুটো হাতই যথেষ্ট। কিন্তু কিভাবে আগে রাখবে আমায়? যেভাবে আগলে রাখলে আমার এই পাখিটা সারা জীবন মনে খাঁচা বন্দি হয়ে থাকবে। খাঁচায় বন্দি পাখি তো সে কবে থেকে হয়েছে। তুমি জানো না, হ্যাঁ। সেদিন এসে ঘড়িটা চুরি করার সময় নিয়ে তোমার একটু ছোঁয়াতে আমার হৃদয়ের প্রেমের অনুভূতি হয়েছিল। আচ্ছা। হ্যাঁ, আর মনে মনে খুঁজে পেতে চেয়েছিল যে ঘড়ির মালিক। আর যখন খুঁজে পেলে? আর যখন খুঁজে পেলাম তখন আমার সব ভালোবাসাকে পুষ্পাঞ্জলি দিয়ে তোমার ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখলাম। এই কি দেখলে? দেখলাম তুমি মানুষ নও, মানুষ রূপী দেবতা। কিন্তু অত দেখো না দেবী। কেন? আরে বাবা, আমাকে দেখা সুযোগ করে দাও। দেখো যেমন এক হাতে তালি বাজে না, তেমন তুমি একা ভালোবাসলে হবে বলো। কেন? তুমি তো আমাকে খুব ভালোবাসো। বা বুঝতে পেরেছো তাহলে? বাবা বুঝতে পারবো না। এই দেখো তোমাদের পুরুষ মানুষের চোখের দিকে তাকালে না মেয়েরা বুঝতে পারে যে আসলে সে পুরুষ মানুষটা কি। আচ্ছা তাহলে বলো তো এখন আমি কি চাই? কখন? এই দেখো তো জন্য বলে দিচ্ছা। এই দেখেছো, এই তোমাদের পুরুষ মানুষের একটাই ধর্ম, জানো তো? একটু ধৈর্য ধরো। এই যে শোনো, এখন আমি তোমার প্রেমিক নয়, তোমার স্বামী। তাই সেই স্বামীর অধিকারে কি করবে বধূ নির্যাতন? মধুর মিলন। না। হো, 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 হো। হো, 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। অনেক দিনের পর তোমায় মনের মাঝে ভেবেছি তোমার কথা, আমি সকাল সাজে। যে পেলাম অনেক দিনের পর তোমায় মনের মাঝে, ভেবেছি তোমার কথা, আমি সকাল সাজে। পথ ভাঙাই খুশিতে, মন হারানো খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়।
ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে ডাকলে আমার প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হাওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় তুমি দেখো দীপ, ওদের ওই পুতুল খেলার বিয়ে বেশি দিন টিকবে না। আরে প্রকৃতি তো পাগল হয়ে গেছে, ওর ওই পাগলামি দেখে সারা গায়ের লোক মজা করছে। আর ওই পাগলি মেয়েকে রাজের কাকিমা কোনোদিন মেনে নেবে ভেবেছো? বাড়িতে ঢুকলো নতুন বউকে দূর দূর করে তাড়াবে। তাতে তোমার কেসে যায়? ওই ভাবনা ভেবে তুমি মজা করছো, একটা মেয়ে দুঃসময় তুমি হাসছো। তা আমি কি করব? ওই প্রগতি আমার জীবনের প্রতিদ্বন্দ্বী। প্রতিদ্বন্দ্বী? কিসের প্রতিদ্বন্দ্বী প্রগতি তোমার? ওর জন্যই আমি রাজকে পেলাম না। ও আমার স্বপ্ন ভেঙে দিয়েছে। ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা ঠিক নয় সোনিয়া। তাছাড়া রাজ তোমার গানের শিক্ষক, ওকে নিয়ে স্বপ্ন দেখা তোমার ভুল। কেন ভুল? শিক্ষক বলে কি তাকে ভালোবাসা অন্যায়? না অন্যায় নয়, কিন্তু বামন হয়ে চাঁদ ধরতে যাওয়ার অন্যায়। কারণ তুমি তাকে ভালোবাসলে, সে যে তোমাকে ভালোবাসবে তার তো কোনো মানে নেই। তাছাড়া তোমার থেকে প্রগতিকে ভালো লাগে, তাই সে প্রগতিকে ভালোবেসে বিয়ে করেছে। ইম্পসিবল! এ বিয়ে আমি মানেই না। সোনিয়া! তাছাড়া আমি প্রগতির চেয়ে কোন অংশে কম? আমি কি প্রগতি থেকে দেখতে খারাপ? আমার কি রূপ নেই, শিক্ষা নেই? তাছাড়া আর কদিন পর আমি একটা চাকরি জয়েন করব। রাজের মামা নন্দলাল আমাকে একটা ভালো কোম্পানিতে চাকরি করে দেবেন বলেছেন। তুমি ওই লোকটার পাল্লায় পড়েছো? জানো এই মাসটা ভালো নয়। এই শোনো, তুমি না জেনে না শুনে নন্দলাল বাবুকে খারাপ বলছো কেন? ওনার যোগ্যতা তুমি জানো? হ্যাঁ জানি জানি জানি, কিন্তু তুমি কি জানো কত বেকার ছেলে মেয়েকে চাকরির লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে বসে আছে, একজনকে পর্যন্ত চাকরি দিচ্ছে না। কই কই আমার কাছ থেকে তো কোনো টাকা চাইনি, বিনা পয়সায় চাকরি দেবেন আমি বলেছেন। তোমাকে অনুরোধ করে বলছি সোনিয়া, তুমি ওই মানুষটার কাছ থেকে একটু দূরে থাকো, নইলে তোমার বিপদ আসন্ন। তুমি বা আমাকে তো বারণ করছো কেন? আমি তোমার বারণ শুনবো কেন? তুমি আমার কে? কারণ আমি যে তোমায় ভালোবাসি। হ্যাঁ, আই লাভ ইউ সোনিয়া। কিন্তু আমি তোমাকে কোনোদিন ভালোবাসিনি আর বাসবও না। সোনিয়া! কি আছে তোমার? না করো চাকরি, না আছে টাকা। টাকা দিয়ে ভালোবাসা মাপা যায় না সোনিয়া। ভালোবাসতে হলে ভালো মনের দরকার হয়। এই শোনো, আমাকে ভালোবাসার স্বপ্ন দেখা তুমি জাস্ট ভুলেই যাও। সরি, আর আমি তোমায় বিরক্ত করব না। তবে একটা কথা বলবো, ভুলকে ফুল ভেবে রাজের আশা তুমি করো না। কারণ রাজ আমার বন্ধু, আমি তাকে ভালোভাবেই চিনি। সে যখন ভালোবাসে একবার প্রগতির সিঁদুর পরেছে, তখন সারা জীবন ধরে সে সিঁদুরের মর্যাদা দেবেই। মানুষ যা চায় তা কি সে সব সময় পায়? পায় না। দেখি দাদা, তুই এই অবস্থায় রাস্তায় বেরিয়েছিস। আরে কতক্ষণ আর ঘরের মধ্যে আবদ্ধ থাকবো বল? তাই একটু বেরিয়ে পড়লাম কোথায় যাবে আদর্শদা? বন পলাশির গ্রামে। বন পলাশি? হ্যাঁ গো, রাজের বাড়ি। আমার শালিকার বিপদের কথা শুনে আর আমি ঘরে বসে থাকতে পারলাম না, তাই ও দিদি না গেলেও আমি একাই যাব ও বাড়িতে। ও বাড়িতে যাওয়ার আগে একবার আমার কাছে পারমিশন নেওয়া উচিত ছিল। তোমার বোনের বিপদে তাকে দেখতে যাব, তোমার কাছে পারমিশন নিতে হবে? অবশ্যই। যারা আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, আমিও চাই না তুমি ওদের সঙ্গে সম্পর্ক রাখো। তা এ ব্যাপারে তো তোমার খুব হুঁশ আছে দেখছি। হেঁটে হেঁটে যখন এই গ্রাম থেকে গ্রামে যেতে পারছো, তাহলে তো একটা কাজ জুটে নিতে পারো। ঘরে বসে বসে বাবার পেনশনের টাকায় অন্ন ধ্বংস করতে হতো না। মৌলবে খুব তো সেদিন বলেছিলে গান গেয়ে জন্য ভিক্ষে করবো, মুখে শুধু বড় বড় লেকচার। হ্যাঁ, রাস্তায় দাঁড়িয়ে এত লোকের সামনে তুমি আমাকে অপমান করলে। হ্যাঁ করলাম। আর মান অপমান বোধটা তো কুলি মজুদদেরও আছে, তা তোমার মধ্যেও নাই। শুনলি সোনিয়া, শুনলি তোর বৌদির কথাগুলো? শুনলে দীপ একজন স্ত্রী তার স্বামীকে কিভাবে সম্মান দিচ্ছে। একটা কথা বলবো বৌদি, মনে মনে খুব শখ ছিল বিয়ে করে সংসারী হব, কিন্তু এ যুগে তোমার মতো ঢ্যামনা বউয়ের আচরণ দেখে আমার সে স্বপ্নটাই ভেঙে গেল। দীপ, তুমি ভগবানের
অসীম দয়া সোনিয়া যে তুমি আমার প্রস্তাবে অরাজি হয়েছো, নইলে রাজি হলে আমার কপালে অশেষ দুর্গতি ছিল। কারণ যে ফ্যামিলিতে তার স্ত্রী সকাল সন্ধ্যা উঠতে বসতে তার স্বামীকে অসম্মান অপমান করে, সে ফ্যামিলিতে বিয়ে করাচ্ছে। চিরকুমার হয়ে থাকা অনেক ভালো। দীপ, তুমি বৌদির সঙ্গে আমার তুলনা করছো কেন? আজ তোমার কোনো দুর্গতি হবে এই কথা বলছো কেন? হ্যাঁ বলছি, কারণ আমার স্ত্রী যদি রাস্তায় দাঁড়িয়ে আমাকে এভাবে অসম্মান অপমান করতো, তাহলে আমার জেল হোক কিংবা ফাঁসি হোক, আমার পায়ের জুতোটা খুলে সপাটে তার গালে বসিয়ে দিতাম। What? তুমি আমাকে অপমান করলে। এইটুকু বোধ শক্তি থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ বৌদি। একটা কথা মনে রাখবেন, ঢিল মারলে কিন্তু পাটকেলটা খেতেই হয়, আর থুতুটা ওপরে দিয়ে ছুড়লে নিজের গায়ে সেই পড়ে। রাস্তায় দাঁড়িয়ে দেবতার মতো স্বামীকে আপনি অসম্মান করলেন, তো তাই পুরুষ মানুষের সহ্য করতে পারলাম না। রাস্তায় দাঁড়িয়ে যেসব পুরুষেরা আমার এই প্রতিবাদ দেখলেন, তারা নিশ্চয় খুশি হয়ে হাততালি দেবেন। আপনাদের একটা বলবো, আপনাদের বাড়ির মেয়ে বউরা যদি এরকম উচ্ছৃঙ্খল কিংবা চরিত্র না হয়, তাদের একদম প্রশ্রয় দেবেন না। দরকার হলে পাড়ার মেয়ে বউদের ডেকে নিয়ে এসে এদের পেঁদাবেন, তবেই আমাদের সমাজটা সুস্থ সমাজ গড়ে উঠবে। ঝামেলা না করে বৌদির সাথে তুই বাড়ি চল দাদা। ঝামেলা আমি করছি না, করছে তোমার দাদা। মূর্খের সব থেকে বড় সমস্যা হলো সে সব সময় সর্বদা সব কাজে নিজেকে খুব বড় বলে মনে করে। এই একদম ফালতু কথা বলবে না। তবে তোমাকে বিয়ে করে আমার একটা শিক্ষা হয়েছে জানো। তা কি শিক্ষা পেয়েছো গো? প্রেমের আনন্দ থাকে কিছুক্ষণ, কিন্তু বেদনা থাকে সারা জীবন। বেদনা আমি তোমাকে দিতে চাইনি পৌলমী, বরং প্রতি মুহূর্তে তুমি আমার এই মনটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছো। কোনো দিনই তুমি আমাকে পাবে না, কারণ তোমার মতো একটা হ্যান্ডিক্যাপ স্বামীকে নিয়ে আমি সারা জীবন কাটাতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ও বাড়িতে আর ফিরে যাব না। শোনো শোনো বৌদি শোনো, আমার মনে হয় তুমি ভুল করছো। কোনো ভুল আমি করিনি সোনিয়া, ভুল করেছিলাম সেদিন যেদিন তোমার দাদাকে ভালোবেসে বিয়ে করে বাপের বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। তাহলে আমারও শেষ কথা তুমি শুনে নাও পৌলমী, সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে প্রয়োজনে আমি আত্মহত্যা করব। দাদা তুই একটু শান্ত হ। আরে, এই, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তাই তোমার সামনে তোমার দেওয়া সিঁদুর আমি মুছে দিলাম। এই পৌলমী, এই তুমি কি করলে পৌলমী? দাদা এই দাদা, এই আমি কি দেখলাম রে? আজ তোর এই অবস্থা দেখে আমার সব ভুল ভেঙে গেল রে। জোর করে সব পাওয়া যায়, কিন্তু সম্পর্ক করা যায় না। সম্পর্ক এমন একটা জিনিস যা বাজারে কিনতে পাওয়া যায় না। তাই তো রাজকে পাওয়ার সব স্বপ্ন মন থেকে মুছে ফেলে দীপের কাছে ক্ষমা চেয়ে আমি দীপেরই হাত ধরবো। দাদা এই দাদা, অমন করে হা করে কি দেখছিস? কিরে কিছু বলছিস না কেন? কিরে কথা বলছিস না কেন? কথা বল দাদা, কথা বল, কথা বল। আকাশে প্রচন্ড ঝড় উঠেছে, সেই ঝড়ের সঙ্গে তোলপাড় হয়ে যাচ্ছে। আমিও কোথায় হারিয়ে যাচ্ছি। এই কে আছো? ঝড় থামাও, ঝড় থামাও। দাদা ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে হলো সাথী, সাত মহলার স্বপ্ন ঘুরে নিভিল হাজার বাতি। ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে
সাত মহলার স্বপ্ন ঘুরে নিভিল হাজার বাতি। ঝড় উঠেছে, ঝড় উঠেছে। ঈশ্বর, এ তুমি কি করলে? এ তুমি কি করলে? না না, এই কিছুই সম্ভব নয়, এই কিছুই সম্ভব নয়। একটা পাগলকে বিয়ে করে রাজ কিনা বাড়িতে নিয়ে আসছে, এই সান্নাল বাড়ির একমাত্র বউ হবে কিনা একটা পাগলি। ওকে নিয়ে কি করে সংসার করবে না? মাসিমা পাগল হলেও রাজ্জাকে ভালোবেসে বিয়ে করেছে, সে সাক্ষাৎ দেবী। কখনো মা দুর্গার রূপ ধারণ করছে, কখনো মা লক্ষ্মী, কখনো মা সরস্বতীর মতো। মুখে কি ভালো ভালো কথা। চুপ করো, এই সান্নাল বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। এই সান্নাল বাড়ির নাম বলে সবাই চেনে জানে, আর সেই বাড়ির বউ হবে কিনা একটা পাগলি। এটা কি মানা যায় দীপ? ছি ছি ছি, রাজ কেন এমন কাজ করলো? মানলাম মানলাম ওকে ভালোবাসতো, কিন্তু ভালোবাসা কাকে বলে সেটা রাজ দেখিয়ে দিল। ওরা এখন কোথায়, কি করছে? বাড়িতে আসছে না কেন? বাড়িতে আসবে কি মাসিমা? নতুন বউ রাজের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে গ্রামের সব মন্দিরে। জানেন মাসিমা, বকুলতলায় দুর্গা মন্দিরে যখন গাড়িটা দাঁড়ালো, কি বলবো মাসিমা, নতুন বউকে দেখে মনে হচ্ছে সাক্ষাৎ দেবী দুর্গা ঘুরে ঘুরে গোটা গ্রাম ঠাকুর প্রণাম করছে। আর গ্রামের লোকেদের ডেকে ডেকে বলছে, শ্বশুর বাড়ি যাচ্ছি গো, স্বামীর ঘর করতে শ্বশুর বাড়ি যাচ্ছি। তাই গ্রামের সব দেব দেবীকে প্রণাম করতে হবে না। আর তুমি তুমি কি করছিলে? গ্রামের আর সবার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলে? মাসিমা। আরে তুমি না তার বন্ধু, তাকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসতে পারলে না? যাও যাও, তাড়াতাড়ি তাকে বাড়িতে নিয়ে এসো। জানেন মাসিমা, স্কুলে মাস্টার মশাই পড়াচ্ছিলেন, ও সেখানেও চলে গেছে। ও মা, বলো কি? ওই স্কুলের সেক্রেটারি ছিলেন রাজের বাবা। তারপর 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 ধপ করে মাস্টার মশাইকে প্রণাম করে ফেললো। তারপর ছাত্র ছাত্রীর সামনে গিয়ে বললো, আমি মা সরস্বতী হয়ে তোমাদের আশীর্বাদ করছি, তোমরা লেখাপড়া শিখে অনেক বড় হবে। কেউ হবে মাস্টার, কেউ হবে ডাক্তার, আবার কেউ হবে ইঞ্জিনিয়ার। তোমার কথা শুনে মনে হচ্ছে ও একটা পুরোপুরি পাগল। বলো না, বলো এখন আমি কি করবো? এখন আমি কিছু কি করার নেই মাসিমা, কিচ্ছু করার নেই। রাজ যখন ভালোবেসে বিয়ে করেছে তখন আপনাকে মেনে নিতেই হবে। আর যদি মেনে না নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন, তাহলে রাজকে হারাতে হবে। দেখো গো, বাবা, তুমি বলে দাও এখন আমি কি করবো? এখন আমি কি করবো? কি করবো? কি করবো? কি করবো? মা গো, তোমাকে না জেনে বিয়ে করে বোন এসেছি, আমায় তুমি ক্ষমা করো। আরে বউ এনেছ না, একটা পাগলকে নিয়ে এসেছো? হ্যাঁ? ওকে বাড়িতে না নিয়ে এসে পাগলা গারদে রেখে আসতে পারতে। থতুলে লিভিতে থল গো আমাল থামি মন্দিলে দেবতা। আমি এগলে নক্ষী, আমাকে কে তানাই দেখি থুনি, কাল কত ক্ষমতা দেখি, কাল কত ক্ষমতা। থামি থামি আমা ভাম হয়ে থল আমা ভীতন ভাবাতে আমি কৌলি থাকি থামি পাতে পাতে। দেখো গো সবাই, হ কই মিয়া হতে সবাই মিলে দুহাত তুলে হলি হলি বলো, হরি বল, হরি বল। দুহাত তুলে বল রে কৃষ্ণ না। জুড়বে রে তোর সকল মনস্কার। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। মাসিমা, আপনার বৌমা।
হলে কিছু না হলে কিছু না কিছু না কিছু না হলে হলে রামো হলে রামো হলে হলে আরে এটা কি সান্নাল বাড়ি না একটা পাগলা গারদ? আমি বেঁচে আছি না মরে গেছি? আমি দু চোখে অন্ধকার দেখছি। চিন্তা করো না মা, চিন্তা করো না, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। আরে এটা যদি ভালো হয় তাহলে খারাপ কোনটা? আমি কি দেখছি, আমি কি দেখছি, আমি কি দেখছি, কি দেখছি, কি দেখছি? হাওয়াই দামদানি পোলা নতুন বেও বেউ, বেও বেউনথি 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 পোলা নতুন বউ আমাকে দেখে কি লোক হাঁটতে দেখো সবাই কি লোক হাঁটতে দেখো হ্যাঁ আলা আমার বল কিন্তু না তোদের বলের থেকে ভীষণ ভাও বাতে প্রকৃতি অসাধারণ মনে করছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। অবাক হবে কেন, অবাক হবে কেন? তুমি তো আমার কোনো কথারই উত্তরই দিচ্ছ না, আর তুমি কি পাগল নাকি? হ্যাঁ হ্যাঁ, ও তো একটা আস্ত পাগল, নালে তোমার মতো মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে আসে। নেকে দাঁড়াচ্ছ কেন? অতি নেকে দাঁড়াচ্ছ কেন? হ্যাঁ? তুমি কি আমার বয়ে দিমই ছিলে? ওকে তুমি বর্দা স্কুলে পলাতে নাকি? বল গো। বলো। বল। বলো। ও যে মহিলাটা কে গো? উনি আমার কাকিমা, আমাকে সে ছোট্টবেলা থেকে মানুষ করে তুলেছে। মাঝে মাঝে ওনাকে আমি মা বলে ডাকি। মাউথ কোলেতে হ্যাঁ। মাউথ কোলেতে হ্যাঁ। নিদেল মা না হয়েও মাউথ কোলে দিল গো। মাউ আরে বাবা এই এদিকে থনো, এদিকে থনো, থনো এদিকে। তুমি না খুব ভালো গো, খুব ভালো। নিদে থেকে তো সবাই ভাও বাঁধে, কিন্তু পয়ে থেকে ভাও বেঁধে মাউথ করে কদম বউ তো উয়া হতে হতে আমার বয়ে মা দাও তো মানে আমার তোমার 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 কি গো? আমার আমার থাতি থাতি, না থাতি না থাতি না দাদি দাদি দাদি, দাদি, থাতি কি বলে কে জানে? থাতুলি মা দান্তানা দান্তা বলতে বেনেতি দান্তানা দান্তান বলতে বেনেতি আমি বলতে বেনেতি বলতে বেনেতি থাতুনি মা ও থাতুনি মা মা গো আমার পেন নাম নাও এই এই না 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 না, ও বাবা, আমার পেন নামে দরকার নেই গো, আমার পেন নামে দরকার নেই। তুই শুধু কাপড় নামা মা, কাপড় নামা। ওরে বাবা রে, এ কি বউ গো? এ তো কাপড় মাথায় তুলে দেবে দেখছি। হায় ভগবান। বোন গো বলো বোন বলো। বদি নতুন বউকে তো বিয়ে করলে ঘরে এনেছো হ্যাঁ বদি তোমার সেই তাকলা মামু তাকে দেখেছো তাকলা মামু এই মাকে নমকলনি কিন্তু দাম নমকলবে দাম প্রগতি এরকম পাগলামি কি করে? এই, কি হলো, কি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। খবরদার বদি আমাকে পাগল ববে বয়ে দিচ্ছি চুপ, 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 আমাকে পাগল ববে বয়ে দিচ্ছি চুপ, চুপ। আরে চুপ করো, চুপ, চুপ করো। চুপ, চুপ, তাহলে আমি কেঁদে ফেলবো প্রগতি, বৌদি চুপ করো, এগুলো পাড়া প্রতিবেশী সব জড়ো হয়ে যাবে। ভালো লাগতে এর গায়ে গান আগাতে আমার ভালো লাগতে ভালো লাগতে এই তুমি কে গো ও বল বল গো এই নোকটা কে গো আমার বন্ধু দীপ। বন্ধু না বন্ধু চুপ, চুপ, চুপ,
थो तुम्हाला बाता काता होत तोली 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 तुम्हाला बाल बाता काता হবে কি করে তুমি তো থালা পুলুত মানু এ বদি তোমার বউয়ের বাতা হইতে আগে না আমি এখন বিয়েই করিনি বাচ্চা আসবে কোথা থেকে যত সব এ মলন্দ থালে এ তো মলন্দ থালে এ থালা তো তাহলে আমাকে তোপ দিয়ে কম মারবে ছি 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 নতুন বউর মুখে কি কিছুই আটকায় না বলো বল গো বলো বল বলো বলছিলাম যে তুমি আবার দুর্বল নও তো দেখো দুর্বল হলে কিন্তু না আমাদের পাত্তা কাটা হবে না জানো এই চুপ 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 আর দুর্বল হলে মুশকিলে পড়ে যাবো আমরা প্রগতি গুরুজনদের সামনে সব কথা কি বলে রাজ রাজ বাঁচবি তো ওকে ঘরের মধ্যে নিয়ে যা ওকে ঘরের মধ্যে নিয়ে যা আমার ছেলে দুর্বল কি ওকে চেনো তুমি আমার নাতি কথা বলেছে আমার মাতি কথা বলেছে এই তোনো না গো আমরা দুজনে না ওই স্কুল ঘরটার ভিতরে দরজা বন্ধ করে দিয়ে থুয়ে বলবো শুয়ে পড়বি আমরা থুয়ে বলবো ডাল বলে থুয়ে বলে না তুমি আর আমি আর তুমি কি हम तुम एक कमरे में बंद हर चाबी खो जाओ हम तुम एक कमरे में बंद हो हर चाबी खो जाओ सच कभी ऐसा हो तो क्या हो सच कभी ऐसा हो तो क्या हो हम तुम एक कमरे में बंद हो हर चाबी खो जाओ हर चाबी खो जाओ हर चाबी প্রগতি এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে খুব আমি কিন্তু বকে দেবো চুপ করো আরে চুপ করো লোকজন জড়ে যাবে চুপ করো লোকজন চুপ 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 এই 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 কে করছে কে করছে এই মাগো কতগুলো ঠিকন বেরিয়ে গেল আমার তুমি আমাকে বকছো কেন বলো তো আমি কি তোমার বাচ্চা নাকি আমাকে দিয়ে বকছো তুমি আমি তো তোমার বউ গো এই দেখো আমাদের তখন বাচ্চা হবে না তখন তুমি খুব কলে বকে দিও কিন্তু খুব কলে বকে দিও দীপ দীপ এখন কি করি বলতো আমি তো মুশকিলে পড়ে গেলাম হ্যাঁ দীপ কি করবে শুনি তোমার এই দীপ কি করবে গো আর দীপ কি শিখিয়ে দিতে পারবে এই কেমন করে পাথর রাখতে হয় দীপ কি শিখিয়ে দিতে পারবে কেমন করে বাচ্চা তৈরি করতে হয় আমি আজ এই বাড়ি থেকে চলে যাব আমি আজ এই বাড়ি থেকে চলে যাব ছি 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 থি 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 একই কান্দ কোলে থি 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 একই কান্দ কোলে থি সিঁদুর বলে আমি তোমার বউ হয়েছি থি 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 একই কান্দ কোলে থি 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 একই কান্দ কোলে থি দুদিন পরে দেখবে আমি মা হয়েছি থি 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 একই কান্দ কোলে থি 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 একই কান্দ কোলে থি প্রগতি বল গো বলো বধি আমার কথাগুলো একটু কান দিয়ে শুনবে হ্যাঁ শুনছি বধি নাক কননি তো না একটু আদল করলো না আমার ওলে 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 থালা এই শোনো বধি আমাদের যখন বাচ্চা হবে না আমি কিন্তু দেখো আমি কিন্তু ওই বাদালের দুধ খাবো না জানো তো বাদালের দুধ খাবো না দেখো আমার বুকে দুধ খাবো আমার বুকে দুধ খাবো বুকে ওই বাদালে বোতলে দুধ খাওয়ালে না ও থালা বলো হলে মদের বোতল ধরবে দোকানেই বাবা আমার দোকানে আমি আমার নিজের দুধই খাবো নিজের দুধই খাবো আর শোনো আমি না বোতলে দুটা গলে বার্তা দেবো কয় গা দিদি বাচ্চা কয় গা বাচ্চা কয়
গো তোমার খকা হয়েছে না খকি হয়েছে গো? আমলন্দ থাক এই বতি নতুন বউ বার্তা আনবে কি করে থুনি বতি বিয়ে হয়েছে এবার বার্তা হবে কেন গো কেন? বিয়ের আগে বাচ্চা হয় না বুঝি? কেন হয় না কেন হয় না হ্যাঁ? বিয়ে লাগে তাহলে অত বোতামি করলে তাদেরই বার্তা হয় দালা অত বোতামি করে তাহলে বল বলো। বল আমরা আমরা বিয়ে লাগে অত বোতামি করিনি বল এইবার কর গো কর। তোমরা যত অসভ্যতামি করবে তত আমাদের ভালো গো ভালো। তত তোমাদের কলে বাচ্চা আসবে, আমরা তখন তোমাদের ঘরে এসে তোমাদের বাচ্চাকে কলে নিয়ে নাচাবো গো নাচাবো। তখন দেখবে তোমার বাচ্চা ভদ্র হবে, নম্র হবে, শিক্ষিত হবে গো শিক্ষিত। হ্যাঁ আমাদের তখন বার্তা হবে তখন তুমি এতো এখান থেকে দাও তো বাবু দাও বাচ্চা তোর কোনোদিন হবে না, হবে না। তোর আগে তোর স্বামীকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেবো রে, সরিয়ে দেবো। এই এখানে কেন এসেছো? কি চাই তোমার? আমার মা অচিক না, আমার কি দরকার জানিস? চাইলে দিবি, বল না চিক না দিবি তা। যাও যাও বলছি। ও মালো মা যাচ্ছিল যাচ্ছি, নতুন বউকে আশীর্বাদ না করে চলে যাব, তা কি হয় রে চিক না? তা কি হয়? আশীর্বাদ করবো গো আশীর্বাদ, যাতে বছর ঘুরতে না ঘুরতে নতুন বোর কোলে বাচ্চা এসে যায় গো বাচ্চা। তখন তখন আমরা আবার তোমাদের ঘরে আসবো আর তোমাদের বাচ্চাকে কোলে নিয়ে বলবো, আমার কলে কদলে সোনা দিলাম মনে, আমার কলে কদলে সোনা দিলাম মনে। আসতে দেরি হলো বলে বেচাল হইনি, আসতে দেরি হলো বলে বেচাল হইনি, আমার কলে কদলে সোনা দিলাম মনে, আমার কলে কদলে সোনা নীলাম মনে, আমার কলে কদলে সোনা নীলামণি। ওই, চুপ করো, যাও যাও এখান থেকে। ও মালো মা ও ঠিক না, তাড়াচ্ছিস কেন রে? তাড়াচ্ছিস কেন? এসেছি যখন তখন নিয়েই যাবো। হ্যাঁ আমার আবার অল্পেতে পেট ভরে না রে, পেট ভরে না। পেট ভরলে তবেই আমি যাবো রে ঠিক না, তবেই আমি যাবো। কারণ আমার এই পেটটা না অনেক বড় রে বড়, এই পেটে না অনেক খিদে, খিদে মেটলে তবেই আমি যাবো রে ঠিক না, তবেই আমি যাবো। আনাতন তোমার উপর আমি একদম রাগ করিনি গা, আমি না মাঝে মাঝে তোমার কাছে আসবো, তোমার সাথে গল্প করবো, কেমন? এই সত্যি করে বলো তো, সত্যি করে বলো তো, তুমি কে, কোথায় থাকো? আমার মা তোদের মাঝে থাকি রে, তোদের মাঝে চিনবি লো চিনবি, সময় হলে ঠিক চিনবি। আমি সবার মঙ্গল চাই গো, মঙ্গল। আমার হাত যে সংসারে পড়ে সে সংসার একেবারে সাগ হয়ে যায় গো, সাগ। ও নতুন বউ, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে গা, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি না মাঝে মাঝে তোমার কাছে আসবো, তোমাকে কাতু কুতু দেবো, দেখবে দেখবে তোমার খুব ভালো লাগবে গো, খুব ভালো লাগবে। এখন আসি গো সবাই, যাই ওই বড়দা গ্রাম গোটা ঘুরে ঘুরে দেখি কার ঘরে আবার বাচ্চা হয়েছে গো, বাচ্চা। আর সবাইকে ডেকে ডেকে বলি, ছেলের পিসি মেয়ের মাথি খবর পেয়েছে, ছেলের পিসি মেয়ের মাথি খবর পেয়েছে, হাত তুলে নিয়ে তাই নাচতে এসেছে, হাত তুলে নিয়ে তাই নাচতে এসেছে। ও দিদি গো খোকা হয়েছে না খোকি হয়েছে, খোকা হয়েছে না খোকি হয়েছে, খোকা হয়েছে না খোকি হয়েছে। তুমি
মনে হচ্ছে আকাশ থেকে এখনো কালো মেঘটা সরে যায়নি। জানি না, জানি না এই মেঘে ঝড় উঠবে না বজ্রপাত হবে। কেউ তোমাকে চিনতে না পারলেও আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। কিন্তু এখন আমি কি করব? এখন আমি কি করব? আমি জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, জানি না, জানি না। কি বুঝলি রাজ, নাটকটা একেবারে জমে উঠেছে। চালিয়ে যাও নতুন বউ, চালিয়ে যাও। মনে রাখবে, পাগল হলে এবার কালা হতে হবে, কালা। কথা ছিল দুটোই হবে, পাগল আর কালা। পাগল হলে এবার কালা হতে হবে, কালা। কি ভাবছো প্রগতি? ভাবছি কি ছিলাম আর কি হলাম। যে বস্তির মেয়েটা কারোর সামনে কোনোদিন মাথা তুলে কথা বলেনি, আসি ফাটিয়ে দিচ্ছ, জাস্ট ফাটিয়ে দিচ্ছ। তুমি এমন অসাধারণ অভিনয় করেছো যে তোমার অভিনয় দেখে যে কোনো অভিনেত্রী ভয় পাবে। কার জন্য করছি? আমি তো শুধু তোমার জন্যই করছি। আমি তো এটাই চেয়েছিলাম যে তুমি আমায় কিন্তু ভালোবাসো। আমার যে ভয় করে রাজ। ভয়? কিসের ভয়? ভয় পেলে আমরা যে হেরে যাবো। না রাজ, আমি তোমাকে হারতে দেবো না, আমি তোমাকে জেতাবো। আমি জানি প্রগতি, আমি জানি সে শক্তি তোমার আছে। আমার শক্তি যে তুমি, আমার প্রেরণা তুমি। প্রগতি, তাই আমি একজনের কাছে হার মানবো, আর সে হচ্ছে তুমি, তুমি, তুমি। কিন্তু একটা কথা মনে রেখো প্রগতি, তুমি সে আগের প্রগতি নও। তুমি এখন এই সান্নাল বাড়ির বউ। জানি গো জানি, দেখবে আমার সেবা যত্ন দিয়ে আমি সবাইকে ভরিয়ে তুলবো। আর কি দেবে আমায়? আর কি দেবো? নতুন করে তোমার কাছে এসেছি, তোমাদের সেতু যখন পড়েছে তখন আমার সবকিছু। প্রগতি, কে তুমি, কে তুমি? কে তুমি তন্ত্রী, কে তুমি তন্ত্রী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্প রাগে। কে গো চম্পা বরণে, কে তুমি তন্ত্রী, কে তুমি তন্ত্রী। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে ফুল হারানো, তোমার ডাকে ফুল হারানো। আমার স্বপ্ন তরুণী, আমার স্বপ্ন তরুণী, কে তুমি তন্ত্রী, কে তুমি তন্ত্রী। দাঁড়িয়ে আমার চোখের আগে রাগালে মন পুষ্প রাগে। কে গো চম্পা বরণে, কে তুমি তন্ত্রী, কে তুমি তন্ত্রী, কে তুমি তন্ত্রী।
চিন্তা করবেন না মা, বড় বাড়ির বউ হয়ে প্রগতি যখন ও বাড়িতে গেছে, আজ ওকে ভালো ডাক্তার দেখিয়ে ঠিক সুস্থ করে তুলবে। কিন্তু মেয়েটা হঠাৎ পাগল হয়ে গেল কেন? তার কারণ কিছু জানতে পারলে? আমার মনে হয় গুন্ডারা ওকে তুলে নিয়ে গিয়ে এমন কিছু টর্চার করেছে যার জন্যই ওর এই অবস্থা। কিন্তু গুন্ডারা ওকে তুলে নিয়ে গেল কেন? এর পিছনে নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র আছে। তবে রাজ আমাদেরকে টেনশন করতে বারণ করেছে, বলেছে সঠিক সময় সে আসল খবরটা আমাকে জানাবে। কিন্তু রাজ আমাকে এই কথাই বলেছিল। কিন্তু পৌলমী কোথায়? পৌলমীকে তো এই বাড়িতে দেখতে পাচ্ছি না। সে আর কোনোদিন এ বাড়িতে ফিরে আসবে না মা। সে আমাকে ছেড়ে, এ বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। না না, এ হতে পারে না। ওকে আমি কিছুতেই ক্ষমা করব না। বলো সে কোথায়? নিজের ভবিষ্যৎ গড়ার জন্য বৌদি চাকরি সন্ধানে করছে, কারণ এই অভাবের জ্বালা মাথায় নিয়ে এসে জীবন কাটাতে চায় ওর না। কি যোগ্যতা আছে ও চাকরি করবে? ওই কুচক্রী নন্দলালের কাছে চাকরির জন্য মেয়েদের কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, তার জন্য রূপ যৌবনই যথেষ্ট। তার মানে পৌলমী শেষে ওই শয়তান নন্দলালের ফাঁদে পা দিয়েছে। ও ভগবান, দারিদ্রতার কি জ্বালা! আমি যাবই নন্দলালের কাছে। ওর মুখোশ আমি খুলে দেব। ওই নন্দলাল যে মুখোশ পরা শয়তান, এটা বুঝতে পেরে আমি লালসার জাল ছিঁড়ে বেরিয়ে এসেছি। এবং ওই পথ থেকে ভুল ভাঙিয়ে আমি সোনিয়াকে ফিরে এনেছি, আর সোনিয়াও তার নিজের ভুল বুঝতে পেরে আমার হাতে হাত রেখেছে। তাই তো সোনিয়ার সব দায়িত্ব নিতে এবং আপনাদের সবার মতামত নিতে আমি এই বাড়িতে চলে এলাম। আর আমরা ঠিক করেছি আগামী মাসে শুভ লগ্নে আমরা বিয়ে করব। আমি তো শুধু হাতে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে পারবো না দীপ। না না, আমি পণ্ডিত আসিনি, আমি এসেছি আপনাদের আশীর্বাদ সহ আপনাদের মেয়েকে নিতে। আমি তোমাদের প্রাণ ঢালা আশীর্বাদ করছি, তোমরা সুখী হও, সুখী হও। अरे भैया सौदा करने के लिए रुपया चाहिए, रुपया रुपया इनकम करने के लिए चाहिए काम, आई मीन नौकरी। वो नौकरी हमें दिवे, इसीलिए तो हम यहाँ हाजिर। কে আপনি? अरे डर मत भाई जी, डर मत। हमार नाम चुलबुल सिंह আছে। আমি কই গন্ধা মতলব নিয়ে এখানে আসি নাই। আমি এলাকায় কই বেকার রাখবে না। আমি এলাকায় সবাইকে নৌকরি দিবে, নৌকরি। इसीलिए আমি এলাকায় একটা बहुत बड़ा कारखाना बनाबे। কোথায়? वो रास्तादार जगह पे वो जमीन का प्रूफ हमें लिए थे मास्टर जी। না না, ওই জমি আমি বিক্রি করব না, যান বেরিয়ে যান। अरे जाबे जाबे जरूर जाबे, लेकिन ये कागज एक दस्तखत करने के बाद तो भाभी जाबे। लेकिन मास्टर जी एक दस्तखत करिए दिन लेन लेन। আমি ঠিক চিনতে পেরেছি আপনি ওই নন্দলালের লোক। ওই নন্দলাল আপনাকে পাঠিয়েছে আমাদের সর্বনাশ করার জন্য। ওই শয়তান নন্দলাল অনেকদিন আগেই আমাদের ওই জায়গাটা কিনতে চেয়েছিল। তার সাক্ষী আমরা সবাই। পৌলমী বলেছে নন্দলালের ফোনে কথা হয়েছিল। আমি প্রথমেই বলেছি ওই জায়গা আমি বিক্রি করব না। वो जगह आपने बिक्री भी करते पारबेन ना मास्टर जी, क्योंकि वो जगह अपना ना আছে। ও জায়গা আছে ওই সান্নাল বাড়ির ছোটি বউ মমতা দেবীর নামে। ওই মমতা দেবীর হাজবেন্ডের এল্ডার ব্রাদার আপনার জিগরি দোস্ত ছিল, इसलिए ও আপনাকে ওখানে বসবাস করতে দিয়েছিল। এখন ভালো চান তো দখলদারি छोड़के चलिए जान, रुपया পাবেন, नौकरी পাবেন। লিন মাস্টার জি একটা দস্তখত করিয়ে দিন, লেন লেন লেন। কিন্তু ওই জায়গা তো আপনার নয়, ওই জায়গা দখলদারি আপনাকে আমরা ছাড়বো কেন? छोड़ते হবে, জরুর छोड़ते হবে, क्योंकि তোমার চিকনা বেবি ওই পাকা নন্দলালের কাছে জমা আছে। ও নকরি লোভে থোড়া भी আছে, इसीलिए পাকা নন্দলাল তোমার চিকনা বিবি কে তার গোপন ডেরাই জমা রেখেছে। আমার মেয়ে ওই নন্দলালের আড্ডায়। দীপ, আমার মেয়েকে উদ্ধার করে এনে আপনি দাও। কিচ্ছু চিন্তা করবেন মাসিমা, আমি জীবন দিয়ে হলেও আপনার মেয়েকে উদ্ধার করে আনবো। ওই শালা রুক যা, এই নয়তো গলি চালিয়ে ছলিয়ে উড়িয়ে দিবে। আর শুনো 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 শুনো, চিকনার বাত শুনো, আমি ফোন লাগাচ্ছি, চিকনার বাত শুনো। হ্যালো, কে বলবে ম্যাডাম বুঝছেন? ও কেমন আছো গো ম্যাডাম? শুনো ম্যাডাম, শুনো শুনো, তোমার স্বামীজি মাতাজি তোমার সাথে বাদ বলবে বলছে। কি বলছে? ওকে ঠিক আছে ঠিক আছে, আমি ফোনটা স্পিকারে দিয়ে দিচ্ছি, তুমি তোমার স্বামীজি মাতাজির সাথে যতবারও বাদ বলো। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! এই শয়তান নন্দলাল আমাকে এখানে বন্দী করে রেখেছে। আদর্শ তুমি কোথায় আছো? আমাকে বাঁচাও! আরে ও মাস্টার জি, सोचें सोचें जरूर सोचें, ওই বোমাকে ছোড়াতে হলে কাগজে একটা দস্তখত করতে হবে। শুনো আদর্শ জি, আমার নেটওয়ার্ক ওই 5G নেটওয়ার্কের চেয়ে বেশি স্পিড আছে। আমার আঁখে ওই আকাশে স্যাটেলাইটের চেয়ে বেশি পাওয়ারফুল। এ আঁখে যখন চিকনা পৌলমীর উপর পড়েছে তখন পৌলমীকে আপনারা কেউ ছোড়াতে পারবেন না। ওই কাগজে দস্তখত না করলে সেই পৌলমীকে আমি खत्म करिए देवे, जाने
খতম। না 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 না, এই শয়তান নন্দলাল আমাকে এখানে বন্দি করে রেখেছে। আমি জানি না এখান থেকে মুক্তি পাবো কিনা। কে আমাকে বাঁচাবে? না না না, আমার চাকরির দরকার নেই, আমি আমার স্বামীর কাছে ফিরে যেতে চাই। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি পাপ করেছি, ভুল করেছি, সেই বলে শাস্তি আমি পাচ্ছি। শাস্তি নয় সুন্দরী, শাস্তি নয়, আমি তোমাকে সুখ দিবে, শান্তি দিবে। কে আপনি? ডারমত সুন্দরী ডারমত, আমার নাম চুলবুল সিং আছে। আমি ওই বাঁকানন্দ লালের জিগরি দোস্ত আছে। ওই বাঁকানন্দ লাল আমাকে তোমার কাছে পাঠিয়ে দিলে আর আমি চলিয়ে এলাম। কে আপনি? কি চান? কেন এখানে এসেছেন? আরে এই সুন্দরী, কেন টেনশন করছো? কেন টেনশন করছো? আমি যখন এসে গেছি তখন তোমার কই টেনশন না আছে। আপনার হাসির মধ্যে আমি বিষের বাসি সুর শুনতে পাচ্ছি। আমি বলছি আপনি এখান থেকে চলে যান। যাবে, জরুর যাবে। লেকিন এই সুন্দরী, তোমাকে কারে কি আমি যাবে না? আপনার উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি। আমি বলছি আপনি এখান থেকে চলে যান। বেশি চিল্লামিল্লি করবি না, তাহলে কিন্তু বহুত বহুত মুশকিল হয়ে যাবে। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আপনি আমাকে এখান থেকে যেতে দিন। एक सुंदरी लड़की हमारे पाए धोरे क्षमा चाहिए, इसीलिए हमारे दिल में बहुत दर्द আছে গো, बहुत दर्द। अरे सुंदरी, উঠো উঠো, ডরছো কেন? ডরছো কেন? আমি তো আছে। আরে বাবা, আমি তোমাকে প্যার দিবে, মহব্বত দিবে। চাই না আপনার ভালোবাসা। আমার স্বামী আছে, স্বামী আছে, স্বামী আছে। আরে ও শালা তো একটা হ্যান্ডিক্যাপ আছে, ও তোমাকে কুচু দিতে পারবে না। আমি তোমাকে সোনা দিবে, চাই না। গয়না দিবে। চাই না। বলে সুন্দরী, और क्या चाहिए? ভিক্ষা করে খাবো, তবু আমি ভুল করব না। কিছু তাই না, কিছু তাই না। তোমাদের মতো সুন্দরীদের যে ভুল বারে বারে করতে হবে হবে। তুমি ভুল করে বাঘের খাঁচায় ঢুকে পড়েছো পৌলমী। কে আপনি? একই শয়তান নন্দলাল, আপনাকে আমি বিশ্বাস করেছিলাম। তাহলে আপনি বিকলাঙ্গ নন? এই পৌলমী, চাকরি করবে না, টাকা রোজগার করবে না? আমার বউটা না অনেকদিন আগে মরে গেছে, সেই থেকে তোমাদের মতো টাটকা মেয়ে বউ দেখলে আমার বুকের ভেতরে আগুনটা দাও 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 করে চলে ওঠে। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। না না না, আমি এখান থেকে পালিয়ে যাবো। চুপ! শালা কিছু করলাম না, বাঁচো বাঁচো বাঁচো। কাছে আয়, আগে একটা একটা করে খুলি, তারপরে বাঁচাও বাঁচাও করবি। দিদি দিদি না না না, আমি এখানে কিছুতে দেখবো না। কিছুতে কোথায় যাবে? টাকা রোজগার করবে না, টাকা টাকা ছাড়া এই পৃথিবীটা ফাঁকা গো ফাঁকা। আর আজ তোমার চাকরি জয়েনিং ডেট, আর যে চাকরিটা হলো আমার সঙ্গে একই বিছানায় শয্যার সঙ্গে নিয়ে হওয়া গেল, শয্যার সঙ্গে নিয়ে
আমার ডাক নাম রে, ওই নামে সবাই আমাকে ডাকে। আর জানুয়ারি কাজ কি জানিস? কামড় দেওয়া রে, কামড়। এই, এই জানো, এই তুমি না, কিছু তো এখন না বলছি। আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো, বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আর শয়তান, মেরে ফেলবো, দেখাবে না! মেরে ফেলবো, বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! এ বাবালে ও তো বাঘে হলিন ধলেতে আর বাঘটা হলিন তাকে ঠেলে ঠেলে খাতে একটু বলে না ওই তিকি তিকিটা উই তিকিলে তাকে গিলে গিলে খাবে কি বাদা ওই কোন শালা রে? শালা সবে ধূপ ধুনো দিয়ে কাজ শুরু করতে যাচ্ছি আর অমনি এসে ওই জানোয়ারটা আমার সর্বনাশ করতে চেয়েছিল। কি বলছি এই একটু দয়ে দয়ে বলতো আমি কানে শুনতে পাই না এই 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 না মানে কি বললে ভাগ্নি বউ? এই থুড়ি থুড়ি বৌমা না মানে তুমি কানে শুনতে পাচ্ছ না? এই তোমার আমার হঠাৎ কি হলো গো? কি বলতো ওকে তোমার বেথি পছন্দ না 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 আমি ও কথা বলিনি, আমি বলছিলাম তুমি হঠাৎ কানে শুনতে পাচ্ছ না, তোমার আমার হঠাৎ কি হলো গো? কি বলতো ও আমার থেকে বেথি থুন্দলি বলে ওকে দলিয়ে ধরেছিলে শোন প্রগতি, ওই লোকটা আমাকে জোর করে এখানে তুলে এনেছে। কি বলছি দিদি তোর পেটে বাচ্চা এসেছে বাবালে শালা ये শালি তো কিছুদিন আগে পাগলি ছিল, ये কালা হলো কি করে গো? হঠাৎ আবার কি হলো? কানা হনে আমি সব শুনতে পাচ্ছি তুমি কি বলছো আরে না 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 আমি এমন কিছু বলিনি, আমি বলছিলাম তুমি বলছিলে যে ওল বাচ্চা হলে তুমি ওল বাচ্চাল বাবা হবে রামচন্দ্র না, মামা বাবু হ্যাঁ বলতি ডুবে ডুবে দল খাত ছিবেল বাবা ও তেল পাবে না আরে 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 আমার দিদির বাচ্চা হলে তো আমি মাথি হব গো মাথি মাথি হব গো মা ও দিদি এটা তোল কত মা তোল ছেলে দিদি কোন মাঠে তোল বাচ্চা হবে লে দিদি ওরে বোন, তুই কি সত্যি সত্যি কানে শুনতে পাচ্ছিস না? দিদি হ্যাঁ সেটা আমার দমাই বাবু তাকে ঠেলে এই বাবু তাকে ধরলি এই বুলো তাকে মামা বাবু বলতে বুলো হালে কেমন খেল দেখালে তুমি হে ভগবান, শোন প্রগতি, ওই শয়তানটা আমার জোর করে ইজ্জত নিতে চেয়েছিল। দিদি রে থামি থুক তোল পছন্দ হলো নালে দিদি থেতেই গথামি লেখাতে তুই থুক নিতে থেতি দিদি রে থকুন শুধু ভাগাল খোদে ভোগেল পথাতে পায় না থামি ঠেলে দেখ থামি ধলে থে জীবনে কোনোদিন থুক পাই নালে দিদি কোনোদিন তো এই তুই দা পেয়েছিলি দা হালিয়ে ফেলেছিস আর দা হালিয়েছিস কোনোদিন ফিরে পাবি না কোনোদিন না মা তুমি কি মজার মজার কথা বলো গো ভাগ্নি বউ? কি বলতো আমার সঙ্গে তোমার পেলাই ভেতাইলে কথা আছে লে হলো এক আছে দিদি তুই এখান থেকে দাঁতো আমরা দুজনে গোপন কথা বলি ওই 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 ও কোথায় যাবে? ও কোথায় যাবে? ওই যে খান নেই খান ও চেট ये শালা আচ্ছা মুশকিলে পড়লাম রে বাবা। কি বলছো ও আমাদের দিত্তাপ করবে হ্যাঁ না তো ছদা
আরে না রে। ওই দিদি, তুই তো পেতে বার্তা পেয়ে গেছিস, তোলালে কি দল কাটলে? দা ভাগ এখান থেকে, ভাগ। ওরে বোন, তুই এখানে একা থাকবি? কি বলছি? আমি তোর মালটাকে গেলে নেবো কিনা? কেন লে? এই মালতাল গায়ে কি লেখা আছে দে এই মালটা তোল, তুই তাল, ওই দা ভাগ এখান থেকে, ভাগ। হে মা মনসা, দা। আমার বোনটাকে তুমি রক্ষা করো মা, রক্ষা তা করো। না। ওই, 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 ওই। ছাড়া ও শালি তো চলে গেল। এই এই, এটা তুমি কি করলে গো? এটা কি করলে? মামা বাবু, তুমি কি বলছিলে দে আমার সঙ্গে নাকি তোমার কি পেলাই ভেতেলে কথা আছে? বউ না গো, আমি তোমার সামনে দাঁড়িয়ে। ইয়ে শালি তো পাগলি ছিল, ইয়ে কালা হলো কি করিয়ে গো? তবে পাগলি কালি যাই হোক না কেন, মালটা একেবারে ডাসা। দিদিটাকে তো পেলাম না, এই শালি পাগলিটাকে একবার টোপ দিয়ে দেখবো। হ্যাঁ দেখবো, দিয়ে শুরু করে দি। মামা বাবু, মামা বাবু, অমন করলে আমার দিকে তাকিয়ে কি দেখছো গো? আমি থালা মালটা কেমন আছি তাই। বাজে ওরে শালা, আমার মনে হচ্ছে শালি টোপ গিলবে। দিদিটাকে তো পেলাম না, এই শালি পাগলিটাকে একবার চেষ্টা করে দেখি। মামা বাবু, বিবি কয়ে কি বলছো গো? একটু দয়ে দয়ে বউ না গো, আমি কানে শুনতে পাই না, একটু দয়ে। এই থালা কি লোক আমার দিকে তাকিয়ে দেখছে দেখো। এ থালা বৃদ্ধ লাদুয়া, বৃদ্ধ লাদুয়া। এই থালা! বলতি না একটু দয়ে দয়ে বলতে, আমি কানে শুনতে পাই না। ও যে লাজা বাবা, আমি আমার কিছু বললেন, আমি বলছিলাম তুমি ওটা যে বাগান বাড়িতে আসতে গেলে কেন? মামা বাবু গো, তোমার সঙ্গে না, তোমার সঙ্গে আমার একটু একটু। কি আমার সাথে তার একটু একটু? এই এই একটু একটু কি গো? একটু একটু মানে তুমি থালা একটু এগোবে, আমি থালা একটু আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি থালা একটু এগোবে, তারপরে তারপরে আমি তারপরে একটু এগোবো। ওরে শালা, আমি একটু এগোবো ওই। উড়িয়া বাবা রে! এই তুমি এখানে চুপচাপ দাঁড়াও, আমি প্রথমে এগোবো। হ্যাঁ এই আমি এগোচ্ছি। এই তো আমি এগিয়েছি, তুমি এবার এগো। এই তো আমি এগিয়েছি, এবার তুমি একটু এগো। আয় আয়, তুমি আমার কথা শুনতে পেলে কি করে গো? আমার কথাটা শুনতে পেলে কি করে? তার মানে তুমি মামা, মামা বাবু, মামা বাবু, কি বলছিলে গো? খাই তোকে ভাবা তাই কিন্তু হয় না তো। ঠিক আছে মামা বাবু, একটা কাজ করলো না গো, ওই মদের দোকান থেকে এক বোতল মদ নিয়ে এসো। হ্যাঁ, দুজনে দুজনে, হ্যাঁ দুজনে থালা লাগ মদ খেয়ে ওই এনজয় করবো। ও যাবে, যাবে। আমার মনে হচ্ছে এ শালি এবার গ্যারেজ হবে। দিদিটাকে তো পেলাম না, এই শালি পাগলিটাকে দিয়ে কাজ চালাই। এমন নাচা মাল নিয়ে মদ খেয়ে সারা রাত এনজয়। ও যে বাবা গো, ভাবছি আমার গোটা শরীরটা ফুলে ফুলিয়ে যাচ্ছে গো। ও তুমি একদম টেনশন করো না, তুমি এখানে দাঁড়াও, আমি এই বরদা পশ্চিম গ্রামে ঘুরে দেখি কোথায় মদ পাওয়া যায়। আমি যাবো আর কি। শয়তানের হাত থেকে দিদিকে তো বাঁচালাম, কিন্তু নিজে কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো, এই পরিবারটাকে আমি কিচ্ছু জানি না। ও ঠাকুর,
ঠাকুর আমাকে বলে দাও, এই জীবন যুদ্ধ আমি হারবো না, জিতবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্রগতি, প্রগতি বাগান বাড়ির আল থেকে আমি সব শুনেছি, জানাটা মদ আনতে গেছে। ও যদি মদ খেয়ে জোর করে তোমার উপরে, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। ওই চারোটাকে মদ খাই একেবারে বেহুশ করে দেবো, যে সোজা হয়ে দাঁড়াতেই পারবে না। ও আসার আগে আমি আড়ালে চলে যাবো। তোমার কোনো ভয় নেই, কারণ তুমি এমন অভিনয় করছো, ওর পক্ষে তোমাকে ধরা সম্ভবই না। ও তাড়াতাড়ি রুমখোসটা আমি খুলে দেবই দেবো। হ্যাঁ প্রগতি, হ্যাঁ, যতক্ষণ না জানোয়ারটাকে জালে জড়াতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। আমি তোমায় পেয়ে শান্তি পেতে চাই, কিন্তু এই জানোয়ারটার জন্য কাছে পাচ্ছি না। তোমাকে আমার করে কাছে পাবো বলে তো আমার এই অভিনয় রাজ। ওই জানোয়ারটা মদ নিয়ে চলে এসেছে, তুমি এক কাজ করো, এই ওষুধটাকে মদের সঙ্গে মিশিয়ে খাই দেবে, কেমন? প্রয়োজনে আমি সামনে আসবো। আসছে জানোটা মদ নিয়ে ছুটতে ছুটতে আমার সে পাগল হয়ে কিনে আসে। এইবার জানোটাকে মদ খাই বেশ করে দিয়ে সমস্ত প্রমাণ আমাকে জোগাড় করতেই হবে। এখন আমাকে অনেক শক্ত হতে হবে, সাহসী হতে হবে। আমি এসে গেছি, এসে গেছি। বরদা পশ্চিম মনসা পূজা কমিটি বড় কড়া, মদ রাখতে দেয়নি, আবার কাঁটা খালি গিয়ে মদ নিয়ে চলে এসেছি। মামা বাবু, তুমি তো দেখছি আমার নেথাই পাগল। অমনি বললাম মদ আনতো, অমনি ছুটতে থেকে মদ নিয়ে এই আনবো না, আনবো না। আজ তুমি আমার হবে, আমি তোমার হবে না, সেটা কখনো হয়? তাই তো গিয়ে আমি এক বোতল মদ নিয়ে চলে এলাম। কি বলতো, আমি মদ খাবো না। মেমাও তো মদ খাওয়া নিচ্ছে তো। হ্যাঁ আছে, খাবো না মদ, না খাবো না। দূর শালি তোর কুস্তির মাথা। কি বলতো, আমাদের বাচ্চা হলে তুমি মাছ হতেই পুজো দেবে। না 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 না, এখানে সবাইকে মিষ্টি বিলি করবো গো, মিষ্টি। ও তুমি বৃত্তিতে ভিজবে। আরে না গে বাবা, আমি উৎসাহ বলিনি, আমি বলছিলাম দুজনের মধ্যে কি সারাদিন যে গুরু। আমি আমি মদ খেলে না, আমার থনাটা নাক কনবে বলতে। আমার দোকানেই বাবা আমার। আরে না রে বাবা, আমি ও কথা বলিনি, আমি বলছিলাম আমরা দুজনে মদকে ছেড়ে রাখতে করবো। আমি কিতা কিতা ও আমার দোকান নেই বাবা, আমি খাবো না, আমি খাবো না, মদ খাবো না, খাবো না, খাবো না, না খাবো না, খাবো না। দূর শালি কালি। মা কানি দিবি বথি। আমি আমি আমার ভাতালের কথা একদম শুনবো না। আমি তো তোমার কথা শুনবো, তোমার ভাবা দেবো, আর তোমাকে মদ খাতে খাতে বলবো রাজা 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 এরে যাবে সমাজা উঠালে টনি করা হে ভাই হে কে মাজা বহিয়া মে कैसे कैसे মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা। मारले गज गोद गोद बहिया में कैसे कैसैया मारले আমার কি মজা মাছি গো, ও কি মজা। শালা যেমন ডাঁছা মাল নিয়ে মদ খেয়ে সারাটা দিন যায় বাবা গো, ভাবতে আমার গোটা শরীরটা ফুলে ফুলে যাচ্ছে গো, ফুলে। শালা সুরের সাথে সুন্দরী না হলে জমে। ওই তুমি কি করছো গো? আমাকে বেশি বেশি করে মদ খেয়ে দাও তো, বেশি বেশি করে মদ। रे 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 जब समझ उठाले टोनी करा ए बहिया के बाजा बहिया में कैसे कैसैया मारलो गज गोद गोद बहिया में कैसे कैसैया बहिया में कैसे कैसैया Rima, matalari, talari. আরে আরে কোথায় গেলে গো? আরে কোথায় গেলে তুমি? আরে কোথায় গেলে? ও কোথায় গেলে গো তুমি? আরে আরে কোথায় গে? কোথায়? দুসা দুসা, আমি নাম আমি আমি কিছু দু চোখে কিছু দেখতে পাচ্ছি না। আমি আমি দু চোখে কিছু দেখতে পাচ্ছিলাম। এই দেখো,
আমি জীবনে অনেক কিছু পেয়েছি বুঝলে। আজ আমি তোমাকে অনেক কিছু দেব। আজ তুমি আমার রবে, আমি তোমার রব। আর ওই রাজ যদি আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতেছে, আমি ওর বাবা মাকে যেমন কেকে বিষ দিয়ে ছুরি দিয়ে মেরে, ওর কাকাকে ফাঁসিয়ে, ওর কাকাকেও মেরে আমি যেমন গঙ্গায় ভাসিয়ে দিয়েছি না, আমি রাজকেও ঠিক তেমনি মার্ডার করব। তারপরে আমার প্রধান শত্রু হচ্ছে আমার দিদি। আমি আমার দিদিকে মার্ডার করব। তারপরে সমস্ত সম্পত্তি বেচে আমি তোমাকে নিয়ে না, আমি তোমাকে নিয়ে বিদেশে চলে যাব। আমি তোমাকে নিয়ে না একেবারে বিদেশ। শয়তানটা স্বাভাবিকভাবে চলাফেরা করছে, তার মানে ও বিকলাঙ্গ নয়। ও কোথা গেলে গো, ও কোথা গেলে? আরে শুধু আমার কিন্তু প্রচুর ঘুম পাচ্ছে বুঝলে, আমার প্রচুর ঘুম পাচ্ছে। আমাকে তুমি এক কাজ করো, আমাকে আমার ঘরে নিয়েছিল, আমি আমার ঘরের পিছনে ঘুমাবো। আমি আমার ঘরের আমার প্রচুর ঘুম পাচ্ছে। তুমি আমাকে নিয়েছিল না গো, আমার প্রচুর ঘুম। শয়তানটা ঘুমিয়ে পড়েছে, কিন্তু এখন আমি কি করব? প্রগতি যে ভিডিওগুলো শুট করেছো তাড়াতাড়ি আমাকে ফরওয়ার্ড করে দাও, কারণ প্রমাণগুলো আমার থাকা দরকার। শয়তানটা মদের এসে একেবারে বেহুশ হয়ে পড়েছে। চলো এখান থেকে চলে যাই। হ্যাঁ, কিন্তু মদের ঘর কাটলে যদি আমাকে খোঁজে? সহজ নেশা কাটবে না, কারণ প্রচুর মদ খেয়েছে। কোথা গেলে গো? আরে কোথা গেলে তুমি? কোথা গেলে গো? এই দেখো, রাজ যদি আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে আসে, আমি ওর বাবা মাকে যেমন মার্ডার করেছি না, আমি রাজকেও তেমনি মার্ডার করব। তারপরে আমার প্রধান শত্রু কে জানো? আমার প্রধান শত্রু হচ্ছে আমার দিদি। আমি দিদিকে মার্ডার করব। তারপরে সমস্ত সম্পত্তি আমি খোকনদাকে বেচে আমি সমস্ত টাকা নিয়ে না, আমি তোমাকে নিয়ে আমি দুবাই চলে যাব। আমি তোমাকে নিয়ে না প্লেনে করে একেবারে জানাটা ঘুম পড়েছে। প্রগতি, আমি একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছি, যে কোনো মুহূর্তে শয়তানটা আমাকে ফোন করতে পারে। প্রগতি, তোমার আমার স্বামী স্ত্রীর সম্পর্কে এক জন্মে নয়, জন্মান্তরে দেখবে আমাদের ভালোবাসার ইতিহাস তৈরি করবে। কোথা গেলে? আরে কোথা গেলে তো তুমি? আরে কোথা গেলে? আমি বলছি আমার ঘুম পাচ্ছে গো। আমাকে তুমি আমার ঘরে নিয়েছিল না গো, আমাকে আমার ঘরে দুরশালি কালি কানে শুনতে পাই না, আমি বলছি আমি ঘরে যাব, আমি এক ঘরে যাব, আমি এক ঘরে যাব, আমি একা ঘরে। আমি ঘুরে যাবো, যাও, আমি কি ঘুরে আমার ঘুরে যাবো। আমি উঠতে পারছি না, আমি একটা ছুরি, আমি আজকে রাত্রে এখানে ঘুমিয়ে পড়ি। সকালবেলা নেশা কেটে গেলে না, আমি কাঁটা খালি ব্রিজ পেরিয়ে পাশে ভগবানপুর গিয়ে বাড়ি চলে যাব।
আমি আজ ছেড়ে থেকে গেলে ঘুমাই। এই, এই, আমার জুতো কেউ নেবে না গো। এখানে অনেক মাথা লাগছে, আমার জুতো নিয়ে নেবে। আমার জুতো আমি কাউকে দেবো না, আমি জুতো চলো প্রগতি। কোথায় যাবে? ঈশ্বর বলে যদি কিছু থাকে পৌলমী বৌমা ঠিক আমাদের বাড়িতে ফিরে আসবে। আর আর তা না হলে আমার ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ সব মিথ্যে হয়ে যাবে। তাই তো আমি ঠাকুরকে ডেকে ডেকে বলি, ওগো ঠাকুর, অন্যায় যদি কিছু করে থাকি তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমার সংসারে তুমি শান্তি দাও ঠাকুর, শান্তি দাও। নেই, আমার জীবনে এতটুকু শান্তি নেই। পৌলমী বাড়ি ছেড়ে চলে যাবার পর লজ্জায় আমি রাস্তায় বেরোতে পারছি না। পাড়ার মেয়ে বৌরা আমাকে দেখে মুখ টিপে টিপে হাসছে। বলো বাবা, বলো, কি আমার অন্যায়, কি আমার অপরাধ? অপরাধ? তোর আমার একটাই অপরাধ, ভালো মানুষ হওয়া। অপরাধ মুখ বুঝে সব মেনে নেওয়া। অপরাধ প্রতিবাদ না করা। আর অপরাধ শাসন না করা। সত্যি বাবা, তুমি আমাকে কোনোদিন শাসন করনি, যার জন্য জীবনে চলার পথে আমিও কিছু ভুল করেছিলাম, আর সেই ভুল ভাঙিয়ে আমার জীবনে ফুল ফুটেছে দীপ। তবু আমার ভয় হয় রে মা। ওরে মা, তুই সুখী হতে পারবি তো? দীপ যে বেকার। না, বেকার দ্বীপ আজ আর বেকার নেই, কারণ আমি চাকরি পেয়ে গেছি। আর ওই আনন্দের খবর দেওয়ার জন্য আমি এখানে চলে এলাম। এই, তুমি চাকরি পেয়েছো? বাবা বাবা বাবা, ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঈশ্বর তোমার মঙ্গল করুন। দীপ, আমাদের এত দুঃখ কষ্টের মধ্যে তোমার মুখে খুশির সংবাদটা শুনে আনন্দে আমার মুখটা ভরে গেল গো। কতদিন পর আমার সেহের বোনটার মুখে এবার হাসি ফুটবে। কিন্তু চাকরির দায়িত্বটা যে বড়ই কঠিন, কারণ আমি পুলিশের চাকরি পেয়েছি। তবে এইটুকু কথা দিচ্ছি, এই গায়ে যখন খাঁকি পোষারা উঠবে, তখন এই এলাকায় যত ক্রিমিনাল আছে সব কটাকে আইনের খাঁচায় বন্দি করে হাজত বাসাবি করাবই, এই আমার দৃঢ় প্রতিজ্ঞা। আমরা সবাই তোমার পাশে থাকবো, তুমি এগিয়ে চলো দীপ। তোমায় প্রথম স্টেপ নিতে হবে ওই নন্দলালের বিরুদ্ধে, যে অনেকে সর্বনাশ করেছে, এখনো সর্বনাশ করছে। কিন্তু আমার সর্বনাশ করতে পারেনি ওই জানোয়ারটা। ওই চরম সর্বনাশের হাত থেকে বাঁচিয়েছে আমার একমাত্র বোন প্রগতি। মাকে আমি অনেক অসম্মান করেছি। আপনি আমার শ্বশুর মশাই, আপনাকেও আমি অনেক অসম্মান করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আর তোর জীবনের শ্রেষ্ঠ দেবতা তোর স্বামী, তাকে তুই কুকুর ছাগলের মতো অপমান করেছিস। এখন যদি পাপ থেকে মুক্তি পেতে চাস, তোর স্বামীর পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। প্রত্যেকটা সন্তানের মা যেন আপনার মতো হয় মা। তবেই তো সন্তান প্রকৃত শিক্ষা পাবে। যে আমার সন্তানের অন্ধ মায়ের পরে থেকে প্রশ্রয় দেয়, সে আমার সন্তানের জীবন একটা অভিশাপ। আপনি এমনই একজন মা যার কাছে নীতি আদর্শ বড়, সন্তান নয়। স্বামীজি বলেছেন, এমন কাজ করে চলো তুমি হাসতে হাসতে মরবে, এই জগৎ তোমার জন্য কাঁদবে। আমাদের প্রত্যেককে সেইভাবেই চলা উচিত। মাগো, আমি তোমার আদর্শে অনুপ্রাণিত হতে চাই মা। তুমি আমাকে সংস্কার শেখাও মা, সংস্কার শেখাও। এটাই তো বাবা মায়ের কাজ, সন্তানদের সুশিক্ষা দেওয়া। সন্তানদের উপহার না দিলে তারা হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না শিখালে তারা সারা জীবন কাঁদবে। বাহ বাহ বাহ, সত্যি আপনি একজন সমাজ শিক্ষিকা। বলো না মা, কি করলে আমার পাপ খণ্ডন হবে? তুমি বলে দাও মা, তুমি বলে দাও। মনে রাখিস, ফলনতে বৃক্ষ নত হয়, নত হয় গুণীজনেরা, নত হয় না শুষ্ক বৃক্ষ আর মূর্খরা। তাই তোকে নত হয়ে সকলের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। মনে রাখিস, অধর্মের পরাজয় ধর্মের জয়, মানে যথা ধর্ম তথা জয়। পৌলমী চেতনা ফিরে পেয়ে ও ক্ষমা চাওয়ার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে, তাই আজ ওকে আমি না গো না, এই সমাজের সকল মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য এবং নিজেকে ভাঙার জন্য,
তাই আমি আপনাদের সকলের সামনে হাত জোড়ো করে ক্ষমা চাইছি। আপনারা আমাকে ক্ষমা করে দিন। আদর্শ, তোমাকে আমি অনেক অপমান অসম্মান করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি। পৌলমী! ওই তো হ্যারিকেনের আলোতে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এই সেই দুর্গা মন্দির। এখানে দুর্গা পূজা হলে 10খানা গ্রামের লোক এই বাড়িতে খেত। এই এখনো কি ঢাকের বাজনা বাজিয়ে পুজোর সূচনা হয়? আর ষষ্ঠীতে কি দেবীর বোধন বসে? সপ্তমীতে কি মায়ের মুখে হাসি ফোটে? অষ্টমী নবমীতে কি তরজা গান আর যাত্রাপালার আসর বসে? বসে না, বসে না? এই গ্রামের ছোট ছোট বাচ্চারা ফুলঝুরির বাজি পোড়ায় না? ঢাকের বাজনা বাজে মায়ের বিসর্জন হয় না? হয় না সিঁদুর খেলা? করে হবে ওই শয়তান নন্দলাল গ্রামের যুবকদের বাংলা মদ খাইয়ে জুয়ার আসর বসে নোংরা রাজনীতির খেলা খেলছে গো। মোবাইলে উলঙ্গ মেয়েদের ছবি দেখে এই গ্রামের ঐতিহ্যকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু আর নয়, এবার শুধু সময়ের অপেক্ষা। এবার সকলের সামনে ওই শয়তান ভেগধারী নন্দলালের মুখোশটা আমি টেনে খুলে দেব গো, টেনে খুলে দেব, টেনে কে আপনি? আলো আবছা অন্ধকারে হ্যারিকেন থেকে আপনি? ও আপনি হঠাৎ আমাদের বাড়িতে? দেখলাম গো, তোমরা তোমাদের কাজে কত দূর এগোতে পেরেছো। এই জানো, এখানে এসে না আমার বুকে যন্ত্রণাটা আবার বেড়ে গেল। মনে পড়ে গেল সেই পুরনো ইতিহাস। তাই তো বর্তমানে দাঁড়িয়ে আমি ভবিষ্যতে জয়ের কথাটা ভাবছি গো। আরে ওই জুই চাণক্য যেমন কুট করে হেসেছিল, তেমনি হ্যারিকেন পাগলা এবার হ্যারিকেন হাতে নিয়ে হাসবে গো। এই জানো, বিজয় উৎসব হবে, বিজয় উৎসব। কে? কেমন করে হাসছে, কেমন করে হাসছে? খুব চেনা কণ্ঠস্বর। সত্যি করে বলুন, সত্যি করে বলুন, সত্যি করে বলুন, কে আপনি? যদি বলি আপনার শত্রু, আপনারই জন্য এই পরিবারের আজ সবাই আতঙ্কিত। যদি বলি আপনারই জন্য এই দুর্গা দালানের প্রদীপটা টিম টিম করে জ্বলছে। যদি বলি এই ধ্বংসাবশের জন্য দায়ী আপনি, বলুন কি উত্তর দেবেন? মন্থরার পরামর্শে রামচন্দ্রকে 14 বছর বনবাসে পাঠিয়েও তোমার শান্তি হয়নি। এই যুগের কই সবটাই আমি স্বীকার করে নিচ্ছি। ভুল, আমার ভুল। আমার প্রশ্রয়ে আমার ভাই নন্দলাল এ বাড়ির সর্বনাশ করেছে। ওই এই কথা তো তুমি নিজের মুখে কোনোদিন স্বীকার করনি। তবে আমি জানতে পেরেছি তোমারই জন্য রাজার পিতৃমাতৃহীন। তুমি জানতে রাজের জন্মদিনে ওর বাবা মা মারা যাবে, আর সেই মৃত্যুর জন্য তোমার স্বামী আজও নিরুদ্দেশ গো, নিরুদ্দেশ। রাজ, আমি তোর এত বড় ক্ষতি করার পরেও তুই কেন আমাকে এত শ্রদ্ধা? তার আগে তুই জবাব দে দিদি, কেন তুই এদের এই ঘরে এনে গুপ্ত আলোচনা করছিস? কেন এদের এই ঘরে? এই ছোট বাচ্চা, তুই জানিস আমি কে? কিন্তু আমি জানি তুই কে। তুই শালা আমার পুতের কাটা, তোকে মেরে আমি আমার গুপ্ত কক্ষে পুঁতে রাখবো শালা। তার আগে এই পিস্তলের গুলিতে আমি তোর মাথার খুলিটা উড়িয়ে দেবো রে। তবেই তো এই বাড়িতে আবার শান্তির পতাকা উড়বে। খবরদার, কে গুইতাবে না। যদি গুইতা তো আমার বুকে, তাহলে আমার বুকে। না তুমি সরে যাও, আমি তোমাকে মরতে দেবো না। এই যা যা যা, খুব বেঁচে গেলে যা। পাগলা, আমার হবু বউটাকে তুমি মারতে চাইছো কেন গো? এই কত এখান থেকে কথা বলছো, কথা। এই যাচ্ছি গো, যাচ্ছি। তবে আজ তুমি একে বাঁচিয়ে দিলেও এই শয়তানটা কিন্তু একদিন আমার হাতেই মরবে।
আমার হাতেই মরবে। এই আবার পাগলামি করে স্বামী বলে কেন মানতে চাইছো না? হ্যাঁ কি বলছো? ওর আমার বিয়ে হলে তুমি বরযাত্রী যাবে তো? তুমি তাহলে কবজি দেবে বাবাকা, তুমি আমার বল। এই ধ্যাৎ, 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 ধ্যাৎ। আমি বচ্চর হতে পারবো নি বাবু, বচ্চর শালি পাগলি কায়দা করে আমার ঘাড়ে চাপতে চাইছে। ও পাগলা, শীতের পাগলি বইটিকে সামলাতে বাবা মামা শ্বশুর বলে একদম গ্রাহ্য করছেন না। ঘরকলি ঘরকলি বাবা, ঘরকলি। কেন মামা? ও তো সবসময় তোমার কথাই বলে। ও নাকি তোমার সঙ্গে বসে মদ খায়? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ও পাগলি কখন কি বলে তার কোনো ঠিক নেই রে বাবা। বাবা আমার কথা আজই পাগলি উঠে ঘর থেকে তাড়া তো, আজই পাগলি বইটাকে ঘর থেকে তাড়া। মামা বাবু কি বইথাম গো, যে আমি সব সময় তোমার পাশে থাকবো, তোমার ভাব বাঁধবো আর তোমাকে দলিয়ে ধলে বলবো বাহো মে বুতল বুতল মে दारू दारू में मेरी निशा अरे एक बार जिसने थोड़ी से पी ले बेहोश हो गया एक बार जिसने थोड़ी से पी ले बेहोश हो गया झूम 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 ছি মামা ছি, এই তোমার চরিত্র? এ বিষ তুমি খেও না মা, এ বিষ তুমি খেও না। কি গো, এদিকে এসো। মামাকে আমাকে ভুলে গেছো, আমাকে চিনতেই পারছো না? ও মামা, এখন আমি কি করবো? বিষ খাবো না গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো? আমার বউ কিনা তোমার সঙ্গে। এই ভাগনা বাবা, আমার সোনা বাবা দিয়ে, আমার সোনা বাবা, ইয়ে পাগলি বউ আমার না দিয়ে বাবা, আমার না। এ তোর বউ না তোমার বউ। এ পাগলি তোর বউ না তোমার বউ। আরে না রে বাবা, এ পাগলি তোর বউ। না তোমার বউ। আমার নেলা ভাতাটাকে কেউ দিতে কবে আবয়ে দিচ্ছি, কেউ দিতে করবে না আমার নেলা ভাতাটাকে। বাঁকা গো, আমি তোমার না, তুমি না, আমি তোমার তুমি- না, তুমি ঈশ্বরী পাগলি কায়দা করে আমার ঘাড়ে চাপতে চাইছে, তার চেয়ে শালা এখান থেকে কেটে পড়ি, কেটে পড়ি। ও দিদি, আমি যাই রে দিদি, আমি যাই। কে পাছে দিলে সোনার গো আর তো পাবো না, 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। কেবা ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, এবার ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। আর সবাই মিলে ওই পতঙ্গটাকে ধর। ওই পতঙ্গটা এই সমাজের সমস্ত সবুজ গাছগুলোকে কুড়ে কুড়ে খেয়ে নেবে। এখনই বিষাক্ত কীটনাশক দিয়ে ওকে মেরে ফেলতে হবে, তা না হলে এই সমাজের একটাও সবুজ গাছ আর বেঁচে থাকবে না। সময় হয়ে গেছে গো, ওই শয়তানটাকে আর কেউ বাঁচাতে পারবে না। একটা বিশাল চক্রগ্রহ আমি তৈরি করেছি, সেই চক্রগ্রহ থেকে ওই শয়তান ভেগধারী নন্দলালকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না। তাই তো আমি তোমাদের সবাইকে ডাকতে এসেছি। এই তোমরা আর ঘুরে থেকো না গো, সবাই মিলে এবার বাগানের গান শুরু করো, শুরু করো। কে আপনি? কেন আগন্তুকের মতো এখানে এসেছেন? কে কে আপনি? আপনাকে খুব চেনা চেনা লাগছে, সত্যি করে বলুন আপনি কে? উনি হ্যারিকেন পাগলা, কিন্তু আপনার হাতে হ্যারিকেনটা কোথায়? হ্যারিকেনের কাজ শেষ হয়ে গেছে গো,
হ্যারিকেন হাতে ঘুরতে ঘুরতে একটা বিশাল বাহিনী আমি তৈরি করেছি। এই জানো, এবার না সেই বাহিনী যুদ্ধে নামবে। তাই তো আমি তোমাদের সবাইকে ডাকতে এসেছি। এই দাঁড়িয়ে থেকো না, চলো বলছি, চলো। কিন্তু তার আগে আপনি বলুন, হ্যারিকেন পাগলার আড়ালে আসলে আপনি কে? আমি ক্ষেমাধর পাশা, বিশ্বামিত্রের শিষ্য। আমি জামানল দাহ দহন করিব। এই তুই আমাকে চিনবি না, তোর বাবা আমাকে চেনে। ও দীনবন্ধুদা, মনে পড়ে তোমরা ছিলে 3 বন্ধু, তুমি, পল্লবীর বাবা, রাজের বাবা রজতাভ সান্যাল। হ্যাঁ, আমার মনে পড়েছে। এবার আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। তুমি রজতাভর ভাই অমিতাভ সান্যাল। হ্যাঁ দাদা, এতদিন হ্যারিকেন হাতে ঘুরে বেরিয়েছি শুধু প্রতিশোধের নেশায় দাদা। প্রতিশোধ চাই, চরম প্রতিশোধ। কিন্তু রাজ আর তার মা কি জানে তুমি এখনো জীবিত? না দাদা, ওরা কেউ জানে না, একমাত্র রাজের বন্ধু দীপ সব কথা জানে। কিন্তু আমার বোন প্রগতি, এই সে তো আমার কথা মতো কালার পাগলির অভিনয় করছে গো। এই জানো, এবার না তার অভিনয়ের পালা শেষ, এবার তো শেষ দৃশ্য শুরু হবে। এই আরে দেখো না, চলো বলছি, চলো। তুমি আমি তোমাকে চিনতে পেরেছি। প্রথম দেখার পর আমার মনে সন্দেহ হয়েছিল। আমি শুধু দূর থেকে মেলাবার চেষ্টা করেছিলাম। মমতা, আজ অনেক দিন পরে আমরা স্বামী স্ত্রী একত্রিত হলাম। এসো মমতা, আমার কাছে এসো। তার আগে তুমি আমায় ক্ষমা করে দাও। মমতা, আমি যা করেছি সব ভুল করেছি। মমতা, সব ভুল ভুল ভুল। মমতা। আমার মুখে হরি হরি, গলায় তুলসী মালা, মধুরা থেকে বৃন্দাবন চলে আমার লীলা। আর আমার সাথে যে বিরোধ করে তার করে দিয়ে একেবারে যাত্রা পালা। আজ আসুক, কে আসবে আসুক, তোদেরকে আমার হাত থেকে কে বাঁচাই আমি দেখবো। তুমি মামা না শত্রু? আমি মহাভারতের সঙ্গিনী, রামায়ণের কলনেমির ককটেল মার, নাম আমার নন্দলাল। সম্পত্তির জন্য তোর বাবা মাকে শেষ করেছি, আর সম্পত্তি না পেলে তোকে শেষ করবো। জান না, এই কাজ করিস না ভাই, এই কাজ করিস না। কেন তুই আমাদের গোপন আড্ডায় আটকে রেখেছিস? এই দিদি, তাড়াতাড়ি চল, ধরলে রেডি ছোট একটা সই করে দিবি, তাহলে ওই সাবলক রাজের সমস্ত প্রপার্টি আমার হয়ে যাবে রে আমার। তুমি ভুল করছো মামা। এখন এমন একজন কেউ আছে যার সই ছাড়া ওই কাগজের কোনো মূল্য নেই। আর সে হচ্ছে আমার কাকা অমিতাভ সান্যাল। অমিতাভ সান্যাল? আরে বাবা, সে তো নিরুদ্দেশ, আর তার ওয়ারিসান সূত্রে সমস্ত প্রপার্টির মালিক হচ্ছে আমার একমাত্র পূজনীয় দিদি। আমি কিন্তু আবার এই বাড়িতে ফিরে এসেছি। জাম্বু, সত্যি তুমি তো? তোর সমস্ত পাপ কাজের সাক্ষী এবং আমার দলবল নিয়ে আমি কিন্তু এখানে হাজির হয়েছি। জাম্বু দলবল কি? আমি এসেছি মামা বাবু। এই পাগলি, তুই আবার এখানে এসেছিস কেন? আমি পাগলি না থাকলে তো দেখতে বলে বুঝতে পারি। তুমি আমার কথা শুনতে পেলে কি করে? কারণ আমি কালা নই বলে, আর কারণ আমি পাগলি নই বলে। আমার নাম নন্দলালা, আমার মুখে হরি হরি, গলায় তুলসী মালা, মথুরা থেকে বৃন্দাবন চলে আমার লীলা। আমি তোর সঙ্গে কোনো নোংরাম করিনি, বরং তুই আমার সাথে নোংরাম করেছিস। আরে জানোয়ার, প্রগতিরা কখনো নোংরা হয় না, কারণ প্রগতি হচ্ছে মা সরস্বতীর সৃষ্টি। প্রগতিরা কখনো নোংরা হয় না। আমার গায়ে হাত,
আমি নন্দলাল শালা খতরনাক মাননীয় দর্শকবৃন্দ, একটা কথা মনে রাখবেন, সময় পাল্টে যেতে পারে, ইতিহাস পাল্টে যেতে পারে, কিন্তু পাপ কোনোদিন চাপা থাকে না, পাপই সাজা হবেই। অথর্বকে পরাস্ত করে ধর্মের জয় হবে, আর সময় একদিন বলবে অন্যের রাজ্যে পাপী রাজা, পাপের নেই কো ভয়, সত্য ত্রেতা দাপর কলিত, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম